হাই গাইস, তো একটা চলে এসেছে নতুন একটা সন্ধ্যায়। আর আজকে ভিডিওটি খুবই একটা ইমোশন ভিডিও দেখতে চলেছে, কারণ প্রবাসটা এমন একটা জিনিস যেটাকে সত্যি গাইস, যাদের প্রবাসে থাকে, মানে যারা বাইরে আপনজন, থাকে, বাড়ির থেকে দূরে থাকে, তাদের কষ্টটা কিন্তু তারাই বোঝে। সবাই মুখে বলে, তারা ঠিকই তো বোঝে না। তারা তো অবশ্যই বোঝে, কিন্তু যারা আপন মানুষ বাড়ি থাকে তার জন্য অপেক্ষা করে নিজের সেটাই। আপনজন, তার বউ, মানে স্ত্রী যাকে বলে। তো মানে অনেক, সেই স্ত্রী বলুক, ফ্যামিলির লোক বলুক, যারা পুরো ক্লোজ, যেমন মা বাবা অনেকে আছে, তাদের কিন্তু প্রচুর খারাপ লাগে যে একটা মানুষ তার থেকে দূরে তো রয়েছে। একটা একটা সত্যি একটা পুরুষ মানুষের ইমোশন এতটা কাজ করে। ইমোশন, যে তাদের জন্য কাজ করতে গেছে, তাদের খুশির জন্য। হুম, যে তাদের দূরে থেকেও তাদের মুখে হাসি ফোটায়। তো মেইন কথা হচ্ছে তাদের হ্যাপি দেখতে, খুশি দেখতে সে যা ইচ্ছা করতে পারে, যা একদম জীবনও বলে দিতে পারে একটা পুরুষ মানুষ। তো এতটা ইমোশন একটা পুরুষ মানুষের, যে আমার যা হয়ে যাক না কেন আমার সেটাই। পরিবারটা সুস্থ কতটা আছে, কতটা স্ট্রাগল হাসি করা আছে। লাগে। যে একটা নির্বিশেষে যখন ভিডিও কলে কথা বলে, অডিও কলে কথা বলে, তার যে মনের শান্তি, সেটা হয়তো আমরা আমাদের থেকে যারা প্রবাসে থাকে তারা তারাই বেশি ভালো ভালো করে বলতে জানবে, পারবে। যাদের পরিবার জানবে, কারণ আমরা এটা অনুভব করতেই পারি অবশ্যই, কিন্তু তার থেকে বেশি একদম। অনুভব করে তারা, তাদের আপনজন, তাদের পরিবার। সত্যিই জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আর তার থেকে একটা আজকে একটা এমন একটা ভিডিও দেখতে হলে চলেছি, ওই টপিকে একটা ভিডিও এবারও আসবে না, তো অবশ্যই বুঝতেই পারছো একটা একটা ইমোশন কাজ করছে। একটা ইমোশন কাজ করছে মানুষের মধ্যে। সত্যি প্রবাসটা এমন একটা জিনিস, যে যাই সেই বোঝে, আর যে অনুভব করে সে তো তারও খুব খারাপ লাগে, কারণ একদম। সে কত দূরে থাকে নিজের আপনজনের জন্য। গাইস জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও দিও। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এইবারও তাইলে আইবা না? কি করুম কও? একদম রানী গোলাপি রং দেখা একটা শাড়ি কিনবা। আর আয় শাড়ি? হায়। কি অবস্থা! আর শাড়ি বলে। স্বপ্ন টানে ও সেই দিলাম গানটা। পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে গাইস যা বলো না বলো, মেন কথা হচ্ছে দেখো, প্রবাসটা এমন একটা জিনিস, কত বছর একটা মানুষকে না দেখে থাকা যায়। আমি ভাবলেই অবাক হচ্ছে, যে সেটাই। কন্টেন্টটা দেখছে ভাবছি যে যখন সেই সমস্ত বাধা পেরিয়ে বাড়ি আসে, সেই বাড়ি আসা, সেই আবেগটা, সেই হাই গাইস, আনন্দটাই। আবেগটা জাস্ট হয়তো ফিল করতে পারছি যে সেই আবেগটা গানটার প্রথম কি। লাইনটাই আমরা বুঝতে তো পারছি। আমরা যখন কোনো আত্মীয় বাড়ি যাই, বা কোনো একটা ওকেশনে যাই, বা বিয়ে বাড়িতে যাই না কেন, 2-4 দিন থাকা হয়, তখন কেমন যেন একটা মন টানে যে বাড়ি কখন যাবো, বাড়ি হ্যাঁ, কখন যাবো। মন সে যেখানেই যাই না কেন, নিজের বাড়ি কিন্তু ওই একটা যে শান্তি আছে। ঘুমানোর যে শান্তিটা গাইস, তুমি সেখানে কিন্তু একদমই পাবে না। একদম নয়। সেটা আমি ফিল করি মাঝে মাঝে, যে একদম। যখন আত্মীয় বাড়ি বা যেখানে গেলাম ঘুমাচ্ছি, কিন্তু কি ওই যে আলাদা আলাদা সেই ফিল, শান্তিটা যে হয় একা না। যে ফিল শুচ্ছি, যে খাটটায় যে আমার একটা ইমোশন, সেটা গাইস যত টাকা দিয়েও কিনলে না, ওই ইমোশনটা সত্যিই পাওয়া একদম। যাবে না, সত্যি। আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন বাড়ি যাচ্ছে, আর ইনি ভাবছে কবে আসবে না। সত্যিই তাই। গোলাপি শাড়িটা কিনতে গেছে বলো না। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে হাই গাইস, কি
কি জিনিস এই জিনিসটা হ্যাঁ, guys, এই গানটা কিন্তু আগের দিন আমরা ঈদ স্পেশাল একটা ভিডিও দেখেছিলাম, যেখানে কিন্তু বলেছিল ঈদের আগে সবাই কিন্তু এই স্বপ্ন টানে বাড়ি, এই গানটা সবাই শোনে, সে হিন্দু হোক মুসলিম হোক, সে বাড়ি ফেরার মানে ফেরার একটা আবেগ কাজ করে সেই গানটার মধ্যে, আজকে অনুভব করতে সত্যি পারছি। যখন এই বাচ্চাটা বাবাকে মিস করছে গাইস, সবার বাবা আসলো আমার বাবা আসলো না গাইস, এই কষ্টটা তার মা ভালো করে ফিল করতে পারে বেশি, কারণ তার বাচ্চাদের কষ্ট বুঝতে পারে ইমোশন, কারণ এমন একটা একদম। প্রবাসটা না গাইস, অনেকে কি করে যে বিয়ে করে প্রবাসে চলে যায়, সেই কষ্ট মানে তার পরিবারকে ভালো রাখার জন্য, এরকম কিন্তু আমার বেশিরভাগ সবসময় ঘটে যাচ্ছে দেখছি something. কন্টিনিউ। আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি গাইস যা বলো না বলো, ঠিক আছে, শাড়ি পরলে গাইস আমরা কিন্তু বাঙালিরা একদম শাড়িতেই নারী। শাড়িতেই নারী, তো আমরা শাড়ি দেখলেই যেন কেমন, শাড়িতে এত আবেগ সুন্দর কাজ লাগে করে গাইস, একটা। এত সুন্দর লাগে একটা নারীকে, জাস্ট বলে প্রকাশ করা যাবে না যে এত ফিল লাগে। নর্মাল আর দেখো, তোমাদের কি কালারের শাড়ি বেশি ভালো লাগে কমেন্টে জানাও। নর্মাল দেখো পুজো সাজবে লাগবে, কিন্তু যখন শাড়ি পরবে তার অসাধারণ লুক লাগে। পুরো চেঞ্জ হয়ে Look যায়, পুরো change সে হয়, আর- আমার কিন্তু মেকআপের প্রয়োজন নেই, শুধু শাড়ি পরলেই যথেষ্ট। অবশ্যই অবশ্যই অপেক্ষায় গাইস, ও ও গাইস, সময় ফিরে আসার সুন্দর। হাই গাইস, এই ইমোশনটা জাস্ট অসাধারণ গাইস, এই লিটারালি feelings-টা। চোখে মানুষ জল চলে আসছে, এমন একটা ইমোশন, মানে একদম। আমরা ফিল করতে পারছি যে কতটা আনন্দিত আবেগ আমরা, আছে কতটাই। সত্যিই খুব সুন্দর। স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার সত্যি অসাধারণ গাইস, যা বলো না বলো অসাধারণ। কিন্তু এই যে গ্রামীণ ফোন, এই যে মানে টেলিকম কোম্পানিটা, সত্যি গাইস অসাধারণ অসাধারণ লেভেলের কিন্তু অ্যাড বানায়, আমি যতদিন অ্যাড দেখেছি। বানায়, গান বানায়, ইমোশন ভিডিও বানায়, এত সুন্দর গান সুন্দর। বানায়, হ্যাঁ, এই গানটা মানে এটা তো গান না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিজ্ঞাপন, যেটা মানে ভিডিওর দ্বারা বিজ্ঞাপনটা, যাই বলো, গানটাও সে বিজ্ঞাপনটার মধ্যে তো গানটা রয়েছে, গানটা তো ভালোই লাগলো। এই স্বপ্ন যাবে বাড়ি, এটা কিন্তু গান একটা। তো অবশ্যই গান, অবশ্যই আমি মনে করি গান। তো যে গানটার মধ্যে যে এই যে টেলিকম কোম্পানি যে আমাদের আজকে ফিল করালো, এত সুন্দর একটা একটা মেসেজ দিল। মেসেজ দিল, বা মেসেজ বলতে পারো যে এটা ঘটে কিন্তু সেইভাবে প্রকাশ পাওয়া যায় না, মানে যেটা ভিডিও আঁকা হয়েছে মানুষকে দেখাচ্ছে একটা সুন্দরভাবে, একটা গ্রাম্য পরিবেশে যে মানুষগুলো কিভাবে ফিল করে বেশিরভাগ, কারণ আমরা তো বাঙালি, আমরা বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করে কম বেশি করে, তো এই জিনিসগুলো আমরা ফিল করতে পারি ভালোভাবে। আর তার থেকে যে বাড়িটার লুক, যে যেখানে তারা বসবাস করছে গাইস, আমি একটাই বিষয় গাইস, বাংলাদেশে যে ডবল 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 বাড়ি, মানে দোতলা বাড়ি, এরকম বাড়িগুলো খেতে খুব আমি সুন্দর কিন্তু লাগে। বাংলাদেশে শুনেছি যে টিনেরও দোতলা বাড়ি হ্যাঁ, আছে। তো আমাদের ইন্ডিয়াতেও আছে কম বেশি করে, তেমন একটা প্রচলন নেই, কিন্তু বাংলাদেশে বেশি প্রচলন। কারণ আমার দ্বিতীয় বাড়ি মানে কি বলে ওটা, দোতলা বাড়ি খুব ভালো লাগে, কারণ এই টিনের মতন হ্যাঁ, সাজানো। টিনের বাড়িটা বেশি হ্যাঁ, করে ভালো। এটা মানে টিনের প্লাস হয়তো কলম টলম দিয়ে তৈরি করা, অবশ্যই হবে। তো এরকম সব বাড়িগুলো আমার খুব সুন্দর সুন্দর লাগে, আর জায়গাটা কি সুন্দর জায়গা বাড়িটা, হ্যাঁ, জাস্ট অসাধারণ বাড়িটা। আর তোমাদের এরকম বাড়ি কেমন লাগে অবশ্যই কার কমেন্ট কার আছে কমেন্টে আছে, হ্যাঁ হ্যাঁ আমার ভুল কথা আছে, কারো কারো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং কন্টেন্টে খুবই সুন্দর লাগলো, কারণ এরকম কন্টেন্ট অবশ্যই আমরা রিকোয়েস্ট পাচ্ছি, এবং ভিডিও বানাচ্ছি খুবই অনুপ্রাণিত বা ভালো একদম। লাগছে। তো মানে guys, ফিলিংস থেকে বা ভিডিওগুলো একদম, বানাচ্ছি। তো চলো গাইস সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বাই বাই, টাটা। টেক কেয়ার।